আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির, হয়নি কখনো কভু নতশির। বন্ধু, প্রায় 12টা বেজে গেল, রাত তো অনেক হয়ে গেছে। বড় ভাই টেনশন করবে, আমি বাসায় গেলাম। আচ্ছা বন্ধু, ঠিক আছে বন্ধু, আবার আসিস বন্ধু। যা। ভাইয়া, রাত তো অনেক হলো, রিফাত ভাইয়া তো এখনো বাসায় আসলো না। কে রিফাত? ও হয়তো বা কোনো বখাটে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। কে? আমি। একটু বস, আমি যে দেখে আসি কে এসছে। কিরে রিফাত, এত রাতে তুই? এত রাত করে বাড়ি ফিরলি? কয়টা বাজে? সারাদিন কোথায় ছিলি তুই? সবকিছুর কৈফিয়ত কি তোকে দেওয়া লাগবে? কি করি না করি আমার পার্সোনাল ব্যাপার। দেখি ভাইয়া সর, আমি বিশ্রাম নেবো, ক্লান্ত আমি। নাহিদ শোন। হ্যাঁ আসছে ভাইয়া। নাহিদ, কোথায় যাচ্ছিস তুই? এই তো একটু বাজারের দিকে যাচ্ছিলাম ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ বলবো, বলছি ওই রিফাত কি করে, বাসায় খাওয়া দাওয়া করেছে? খাওয়া দাওয়া? রিফাত ভাইয়া তো এখনো ঘুম থেকে ওঠেনি ভাইয়া। কি বলিস তুই? এখন বাজে 12টা, ও এখনো ঘুম থেকে ওঠেনি। ভাইয়া, রিফাত ভাইয়া না দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুই এখানে একটু বস, আমি তোর সাথে একটু আলোচনা করি রিফাতের বিষয়ে কি করা যায়। আচ্ছা নাহিদ, এমন কিছু কি করা যায় না রিফাতকে দিনের পথে নিয়ে আসা যায়? আসলে সে তো আমাদেরই ভাই। জি ভাইয়া, আল্লাহ তাআলা চাইলেই সম্ভব। তবে আমার চেনা জানা একজন পরিচিত হুজুর আছে ভাইয়া, ওনার কাছে রিফাত ভাইয়াকে নিয়ে গেলে হুজুর যদি রিফাত ভাইকে কিছু নসিহা করে, আল্লাহ তাআলা চাইলে রিফাত ভাইয়ের হেদায়েত পেতে পারে। আচ্ছা নাহিদ, তাহলে আর দেরি করে লাভ নাই, রিফাতকে নিয়ে চল এখনই হুজুরের কাছে যাই। ভাইয়া, কি এমন কাজ এখানে? আমাকে জোর করে ঘুম থেকে উঠায় নিয়ে আসলাম মসজিদে। আগে ভিতরে চল, তারপরে তোকে সবকিছু বলছি। আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, রিফাত ভাইয়ের বিষয়ে আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। হুজুর, আমার ছোট ভাই রিফাত তো বাজে ছেলেদের সাথে মিশতে মিশতে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তো আপনি যদি তাকে কিছু নসিহা করতেন। আচ্ছা রিফাত, আমরা পৃথিবীতে কেন এসেছি এটা কি তুমি জানো? না হুজুর, আমি জানি না। আচ্ছা রিফাত, তাহলে তো তোমাকে জানতে হবে, কারণ তুমি যদি নাই জানো যে মহাগ্রন্থ আল কোরআন কেন এসেছে, এটা তো আমাদের জন্য হেদায়েত একটা গ্রন্থ, তাই না? যেমন কোরআন মাজিদে 3 নম্বর সূরা, কয় নাম্বার? 3 নাম্বার, আলে ইমরান 185 নম্বর আয়াত। এখানে কি বলছেন আল্লাহ তাআলা? যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে।
ফাইজা জাআতিস সাখা মানে কি? যেদিন কিয়ামত সংঘটিত হবে। কোন দিন? যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন কি হবে এটা আমাদের জানা দরকার না? অবশ্যই। ওই দিন কি হবে? ফাইজা জাআতিস সাখা। তাহলে আজ থেকে নিয়ম করো, 5 ওয়াক্ত সালাত পড়ো, ঠিক আছে? কালকে তো আমরা হুজুরের কাছে ওয়াদা করলাম নামাজ পড়বো, এখন তো ফজরের সময় হয়ে গেল। যাই একটু বড় ভাইয়া আর রিফাত ভাইয়াকে একটু ডেকে আসে না নামাজের জন্য। বড় ভাইয়া, রিফাত ভাইয়া। হ্যাঁ বল, কি হয়েছে? ভাইয়া ফজরের তো সময় হয়ে গেছে, নামাজ পড়বেন না? হ্যাঁ পড়বো তো, কালকে হুজুরের কাছে ওয়াদা করেছি। তাহলে ভাইয়া চলেন বড় ভাইকে ডাকি নামাজের জন্য। আচ্ছা ঠিক আছে, চল। বড় ভাইয়া, বড় ভাইয়া, ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন না? রিফাত ভাইয়া, ভাইয়া তো ভাইয়া কথা বল, ভাইয়া ভাইয়া কথা বল, ভাইয়া 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 কথা বল, ভাইয়া ভাইয়া কথা বল। দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমলি মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, কোরআনী জীবন বিধান। আসসালামু আলাইকুম। আরে রিফাত, এত রাত্রে তুমি এখানে? হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে আসছিলাম। তাহাজ্জুদের নামাজ? আলহামদুলিল্লাহ। এই জিনিসটা যদি তোমার বড় ভাই দেখে যেতে পারতো, তোমার বড় ভাই তো এটাই চেয়েছিল। সে কতই না খুশি হতো তোমার যদি আজকে এই অবস্থা দেখতো। যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমার জন্য আর আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, আমার ভাই যেন জান্নাতবাসী হয় আর আমি যেন ইমানের প্রতি অবিচল থাকতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।